পিতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শিউলি মুর্মু। রাজশাহীর পবা উপজেলায় একটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় অব্যয়িত প্রায় ২ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সরকারি অর্থের অপচয় রোধে এ পদক্ষেপ নেওয়া হয়। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদন। পবা উপজেলার পাইলা ইউনিয়নে বৈরাগী খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ খালের জলিলের ভাটা থেকে ফলিয়ার বিল পর্যন্ত ৩.৩ কিলোমিটার দীর্ঘ এই খালের কাজ খননের জন্য মোট বরাদ্দ ছিল ২,৫৮,০০,০০০ টাকা। এর মধ্যে ১ কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে। খালে অতিরিক্ত পানি জমে যায়, ফলে খাল খনন স্থগিত রাখা হয়। নিয়ম অনুযায়ী বেঁচে যাওয়া টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম। খাল খনন কর্মসূচি প্রকল্পটা বর্তমান সরকারের একটা যুগোপযোগী প্রকল্প। এর মধ্যে হচ্ছে আমরা কাজ শুরু করছি। কাজ শুরু করার পর অতিবৃষ্টির কারণে আমরা কাজ সম্পূর্ণ করতে পারি নাই। আমরা ১ কিলোমিটার মতো কমপ্লিট করতে পেরেছিলাম। সেই 1 কিলোমিটার কমপ্লিট করার পরে আমাদের সময় শেষ হয়ে যায়, আমরা কাজ করতে পারি নাই। তো সেই ১ কিলোমিটারে আমাদের টোটাল ব্যয় হয়েছিল ৭৭,৮১,০০০ টাকা। সেই টাকাটা আমরা করতে পেরেছি। বাকি টাকাটা আমরা ১,৮০,০০,০০০ টাকা আমরা সরকারি কোষাগারে ফেরত দিয়েছি। এদিকে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন জানিয়েছেন, সরকারি প্রকল্পের প্রতিটি টাকা জনগণের টাকা, তাই এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই জন্য আমাদের যে অর্থটা বেঁচে গেছে, আমরা ভাবছি যে এই টাকাটা দিয়ে যদি এই সময় কাজ করি, কাজটা সঠিক হবে না এবং সরকারি অর্থটা অপচয় হবে। পরে এখন এই বর্তমান অর্থ বছরে পরিবেশ ভালো হলে, আবহাওয়া একটু ভালো হলে, স্থিতিশীল হলে সরকার সেই অর্থটার আবার ব্যবহারের অনুমোদন দেবে, তখন আমরা পুনরায় খনন কাজটা এগিয়ে নিয়ে যাব। কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি ব্যবস্থাপনা উন্নত করা এবং জলাবদ্ধতা দূর করার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ সুরক্ষায় খাল খননের প্রকল্প গ্রহণ করে বর্তমান সরকার। জিয়াউল গনি সেলিম, বাংলাদেশ বেতার, রাজশাহী। নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাওয়েট ক্যাম্পাসে আজ থেকে ২ দিনব্যাপী প্রকৌশল, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে সংকেত প্রক্রিয়াকরণ, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি ব্যবস্থা দ্রুত বিকশিত হচ্ছে। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন প্রযুক্তি উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে আয়োজিত সম্মেলনে সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড সিস্টেম অন্তর্ভুক্ত 18টি দেশের 109টি বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত 328টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। চাঁপাইনবাবগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল হাসপাতালের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের চিকিৎসা সেবা মানোন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট নিরসন, দালালদের দৌরাত্ম্য বন্ধ, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাবনার চাটমোহর সহ চলনবিল অধ্যুষিত উপজেলাগুলোতে সোনালী আঁশ পাটের সুদিন ফিরে এসেছে। চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন ও বাজারে নতুন পাটের দাম পেয়ে কৃষকেরা খুশি। চাটমোহর কৃষি অফিস জানায়, উপজেলায় 11টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে চলতি মৌসুমে ৮,৯০০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবাদ হয়েছে ৮,৯৬০ হেক্টর জমিতে। বিঘা প্রতি ফলনও ভালো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ বলেন, পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দিন দিন পাটের আবাদ বেড়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। এতে পাট চাষে কৃষকের আগ্রহ বেড়েছে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 84%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 41 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।